দীর্ঘদিনের দফায় দফায় বৈঠকেও আসেনি শাপলা প্রতীক নিয়ে সমাধান। একদিকে শাপলা প্রতীকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায় জাতীয় নাগরিক পার্টি, অন্যদিকে তালিকায় না থাকায় শাপলা বাদে বিকল্প প্রতীক নিয়ে ভাবতে পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। এ অবস্থায় রাজনীতির মাঠেই দাবি আদায়ের পথে হাঁটছে এনসিপি। এই লক্ষ্যে রাজধানীতে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে দলের শীর্ষ নেতারা। এনসিপি নেতারা বলছেন, ইসি যদি শাপলা প্রতীক না দেয় তা হবে একটি দলকে সাংগঠনিকভাবে দুর্বল করার প্রচেষ্টা। তাই এই প্রতীক না পাওয়ার বিষয়টি আইনি পথে নয়, বরং রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। শাপলা নিয়ে ইসির সিদ্ধান্ত শুধু প্রতীক সমস্যা নয়, এর সঙ্গে রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণের প্রশ্ন জড়িয়ে আছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। পছন্দের প্রতীক না দেওয়ার বিষয়ে ইসির কাছে আনুষ্ঠানিকভাবে আইনি ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহে শাপলার দাবিতে বড় কর্মসূচি আসছে। গেল 19 অক্টোবর ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম বৈঠকে অংশ নেন। ঘণ্টাখানেকের ওই বৈঠকে শুধু শাপলা প্রতীক নিয়ে আলোচনা হয়। ইসির পক্ষ থেকে অন্য প্রতীক দিতে চাইলেও শাপলাতেই অনড় ছিল এনসিপি। বৈঠকের পর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশন বলেছে তারা বিজ্ঞপ্তিটা দেবে। এনসিপি বলেছে তাদের শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক দিতে হবে। ইসি এই কথা এ পর্যন্ত বলেনি যে শাপলা দেবে না। প্রধান নির্বাচন কমিশনার কয়েকদিন আগে বলেছিলেন তারা প্রতীক বাড়াতে পারেন অথবা কমাতে পারেন। এনসিপি ইসিকে বলে এসেছে শাপলাকে দ্রুত তালিকাভুক্ত করে জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য। এদিকে দলীয় প্রতীক শাপলা পেতে নির্বাচন কমিশনকে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে বাধ্য করা হবে বলে জানিয়েছেন দলটির একাধিক সিনিয়র নেতা। শাপলার বিকল্প আর কোনো প্রতীক চায় না দলটি। এই বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক সরার তুষার বলেন, এটা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন তারা। তার আগে বেশ কিছু বিভাগীয় ও অন্যান্য সমন্বয় সভা হবে। তবে আগামী সপ্তাহে ঢাকায় বড় কর্মসূচি করার পরিকল্পনা আছে বলে জানান তিনি। শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।